আচ্ছা, কেমন হয় যদি জানতে পারো কক্সবাজারে এভাবে খাবার খাওয়ার সাথে সাথে আশেপাশের এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে, তাও আবার সমুদ্রের একদম কোল ঘেঁষে একটা রেস্টুরেন্টে তোমরা এত সুন্দর ভিউ এর সাথে ফুড এনজয় করতে পারবা, সাথে রয়েছে বালি থিমের এরকম একটা জুস কর্নার। তাহলে কেমন হয়? জি হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে কোস্টাল হেভেন ক্যাফে এন্ড রেস্টুরেন্টের ফুল ডিটেলস একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি ওদের ফুড গুলোর টেস্ট কিরকম ছিল এই সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া ওদের রেস্টুরেন্টে নিউ লঞ্চ এই থালির প্যাকেজ গুলো কিরকম ছিল, সেগুলোর প্রাইস আর ফুডের টেস্ট গুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো গাইস, আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাই। তো এট ফার্স্ট হচ্ছে আমি তোমাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। মূলত রেস্টুরেন্টটি ছিল কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে। যেখান থেকে মেরিন ড্রাইভ রোড শুরু হয় সেই পয়েন্টই হচ্ছে এই কোস্টাল হেভেন ক্যাফে এন্ড রেস্টুরেন্টটা অবস্থিত। এছাড়া তোমাদের জন্য আরেকটু ইজি করে দিচ্ছি, কক্সবাজারের মোস্ট ভাইরাল হোটেল এক্সোটিকা সাম্পান সবাই চিনে থাকো, সেই হোটেলের একদম পাশেই ছিল এই ক্যাফেটি। নাও লুক এট দ্য ভিউ গাইস, এত সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা, টোটালি পিকচার্স ক্লিক করার জন্য পারফেক্ট একটা জায়গা। কক্সবাজারে আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি, বাট সমুদ্রের এত কাছে এরকম একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট এর আগে আমার কখনোই যাওয়া হয়নি। আর এই সুযোগে আমি তোমাদের এক্সোটিকা সাম্পান হোটেলটাও দেখিয়ে দিলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা কোথায়। আর এটা ছিল ওদের জুস কর্নার। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। আমার কাছে কিন্তু ছোটখাটো একটা বালির ব্রাইড দিয়েছিল এখানে। আর এটা ছিল রেস্টুরেন্টের ইনসাইডে যে বসার প্লেসটা ছিল সেখানে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আমরা সবাই ভিতরেই বসেছিলাম, বাট কিছুক্ষণ পরেই হচ্ছে আমি ওদের আউটসাইডের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। নাও কাম টু দ্য ফুড। ওদের মেনুতে কিন্তু লটস অফ ভ্যারাইটি পেয়ে যাবে। এখানে কিন্তু ওদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সহ বিভিন্ন ধরনের আইটেম ছিল। আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম সেই কারণে ওদের স্পেশালি থালি প্যাকেজ গুলো ছিল। যারা একদমই বাজেট ফ্রেন্ডলি বা কি অর্ডার করবে কিছুই বুঝতে পারছো না, থালিগুলো অর্ডার করতে পারো। আমাদের কাছে মনে হচ্ছে রিজনেবল এর মধ্যে একদম বেস্ট একটা আইটেম ছিল এটা। এই থালিগুলোর পাশাপাশি আমরা এক্সট্রা হিসেবে ডাল অর্ডার করেছিলাম, এর সাথে অ্যাড করেছিলাম ওদের স্পেশাল ক্রিসপি লইট্টা ফ্রাই। তো ফার্স্টে হচ্ছে আমরা লইট্টা ফ্রাই দিয়ে শুরু করি। ট্রাস্ট মি গাইস, ওদের লইট্টা ফ্রাইটা খুবই ক্রিসপি ছিল, কিন্তু তারপর আমাদের কাছে বেশ একটা জমে নাই, কারণ এটা খেতে একদমই সাদা মাটা ছিল, কোনো স্পাইস ছিল না আর মশলাও ছিল না। স্পেশালি ক্রিসপি ফিশ গুলো যদি একটু স্পাইসি না হয় আমাদের কাছে একদমই জমে না। কিন্তু তোমরা যারা কম স্পাইসি পছন্দ করো তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আর এই লইট্টা ফ্রাই প্রাইস ছিল 200 থেকে 300 মতো এরকমই সামথিং, কারণ এক্সাক্ট প্রাইসটা আমি ভুলে গেছি। এবার কাম টু ব্যাক আমাদের থালি। ওদের মেনুতে 7টা থালি থাকে, এখান থেকে আমরা 1 নম্বর আর 5 নম্বর থালিটা নিয়েছিলাম। নম্বর থালির প্যাকেজে ছিল পাহাড়ি চিকেন বোনা, প্লেন রাইস, ডাল, মিক্স ভেজিটেবল, শুটকি, আলুর ভর্তা, মিক্স সালাদ আর ওয়াটার। ও হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমি বলতে মিস্টেক করেছিলাম, আমাদের দুইটা থালিতে যে ডালটা ছিল সেটাই কিন্তু আমরা একত্রে আলাদা করে নিয়েছি। আর 5 নম্বর থালিতে যা যা ছিল, কোকোনাট চিংড়ি কারি, প্লেন রাইস, প্লেন ডাল, টোনা ফিশ ভর্তা, মিক্স ভেজিটেবল, মিক্স সালাদ এন্ড 25 ml এর ওয়াটার। সত্যি কথা বলতে গেলে ওদের ফুড টেস্ট কিন্তু অনেক মজা ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল, শুধু লইট্টা ফ্রাইটা বাদে। এটা কিন্তু আমাদের প্রবলেম ছিল, ওই যে বলেছিলাম আমরা একটু স্পাইসি বেশি খাই। আর এটা ছিল রেস্টুরেন্ট থেকে সমুদ্রের কাছের ভিউ। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো রেস্টুরেন্টটা একদমই সমুদ্রের গা ঘেঁষেই তৈরি করা হয়েছে। আর ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছো, বেসিক্যালি ওটাই ছিল এক্সোটিকা সাম্পান। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু সমুদ্রের কাছাকাছি চলে আসলাম। সত্যি কথা বলতে গেলে ফিলটা একদমই অ্যামেজিং ছিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। আর কক্সবাজারে আসলে এই রেস্টুরেন্টে আসতে কিন্তু তোমরা একদমই ভুলবা না। তাদের নিয়ে তোমরা এই রেস্টুরেন্টে আসতে চাও তাদেরকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে ফলো দিতে ভুলবা না। এছাড়াও ভিডিও রিলেটেড তোমাদের কাছে কোনো কোশ্চেন থেকে থাকলে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি, টাটা।